একটা গেছে এখান থেকে একটু কাইটা রান্না করে রান্না করে তোমার মায়ের সেবা করতে আমার দিন চলে যায়। তুমি কি চাও যে আমি কষ্ট করি? ওকে, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। আমার লক্ষ্মী শোনা, এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি। বুড়িটা মরবে যদি সেদিন আমার শান্তি। আমি তোদের কবে বিদায় হইব? যে সন্তানটা 10 মাস 10 দিন পেটে ধরছে, আজকে বউ পাইয়া আমার ভুলে গেছে। দেখলাম এত দামি দামি জিনিসের পাশে এই মাটির জিনিসটা, তাই ফালাতে যাচ্ছি। তোমাদের এখানে বসার কোনো অধিকার নেই। বাবা চুপ বাবা, নিয়ে আমার কথা বলছিস কেন? সেই ছোট্টবেলা থেকে তোরা আমার কুলে পিঠে করে মানুষ করছিস। এর আমি একদিন প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ নিব দাদি, চরম প্রতিশোধ। কোথায় যাচ্ছ তুমি? আর বলো না, শোকেস বুঝাচ্ছিলাম। দেখলাম এত দামি দামি জিনিসের পাশে এই মাটির জিনিসটা, তাই ফালাতে যাচ্ছি। ফালাতে তুমি জানো এটা কি? এটা আমার অমূল্য সম্পদ। তুমি জানো এটা আমার প্রাণের প্রাণ। সামান্য মাটির জিনিস তোমার প্রাণের প্রাণ? কি বলছো তুমি? কি বলছি শোনো, এটা তুমি বুঝবা না। এই বাটিটা তুমি যেখান থেকে আনছো সেখানে রেখে আসো, যাও। দাও, কি জানি বাবা, কিসের আবার প্রাণের প্রাণ এত গুরুত্বপূর্ণ জিনিস? যাও যাও রেখে আসো। না ভাই তুই খা। না নাও দাদি। এই তোমরা এখানে কেন? উঠো, তোমাদের এখানে বসার কোনো অধিকার নেই। বাবা চুপ বাবা, নিয়ে আমার কথা বলছিস কেন? সেই ছোট্টবেলা থেকে তোরা আমার কুলে পিঠে করে মানুষ করছিস, তোর এই ব্যবহার দেখার জন্য। যখন আমার দাদি বৃদ্ধ ছিল তখন কি তোমরা এখানে বসে আমার দাদিকে খেতে দিয়েছো? যাও ওই কুড়ে করে যাও, যাও। চলো আমরা যাই। এখনো দাঁড়ায় আছে, যাও। চলো আমরা শুনতে থাকি। যত সব খাবার দাও। তুমি এই কাজটা কি ঠিক করলা? হ্যাঁ এটাই ঠিক। ওই যে তুমি যে কালকে যে বাটিটা রাখছো না, ওই বাটিটা নিয়ে আসো, যাও। ওইটা দিয়ে কি হবে? ওইটাতে কি হবে? আমার দাদি যখন বয়স ছিল তখন এখানে বসে এই প্লেটে আমার দাদি কখনোই খাইতে পারেন না। ওই মাটির প্লেটেই খাইছে আমার দাদি। তুমি ওই প্লেটটাই নিয়ে আসো, যাও। ওটাতে খাবার দিব। ধরেন কান্নাকাটি করে আর কি হইব? মাইপা মাইপা দিছি, আপনি অর্ধেক খাবেন আর আবার অর্ধেক দিয়েন। তুমি এভাবে কথা বলো কেন? কিভাবে কথা বলবো আপনাদের সাথে? আপনারা কিভাবে কথা বলছিলেন আমার দাদি শাশুড়ির সাথে? সবই শুনছি আমি আপনাদের ছেলের মুখে। আমরা না ভুল করছি, এই বলে কি তোমরা ভুল করবা? তোমার শ্বশুরটা অসুস্থ। এখন যদি আমি ভুল না করি তাহলে আপনারা বুঝবেন কিভাবে যে আপনি কত বড় ভুল করছেন আপনার শাশুড়ির সাথে? আসলে আমরা অনেক ভুল করেছি। আজকে এই দিনটা দেখা লাগতো না, যদি ওই দিন ঠিক মতন ব্যবহার করতো। আচ্ছা তোমাকে যেভাবে বলছি তুমি সেভাবে করতেছো তো? তুমি কোনো টেনশন করো না, আমাকে একবার বলছো না, ঠিক যেভাবে বলছো আমি ওইভাবে মাইপা মাইপা খাবার দিতেছি। আর এটাও বলছি যে একবার বেশি খাবে দ্বিতীয়বার সে খাবার পাবে না। এটাই ঠিক করছো। তুমি বলছো তোমার কথা কি আমি অমান্য করতে পারি বলো? কখনোই না, তুমি শিক্ষা দিতে হবে, না দিবার ঠিক হবে না। 2টা বাজে গেছে, যাও খাবার দিয়ে আসো। মাইপা মাইপা খাবার দিবা, বেশি দিবা না কিন্তু। আচ্ছা তুমি যতটুকু বলছো আমি ততটুকুই করবো। হ্যাঁ যাও। ধরেন বুড়া বুড়ি দুজনে ভাগ করে খান। বৌমা প্রতিদিন তো এই মরিচ
আর এইটুকু ভাত দাও। তোমার শ্বশুর একটু গোস্ত খাইতে চাইছে, একটু গোস্ত এনে দাও না। আম্মা, আম্মা কি বলেন? শ্বশুরে গোস্ত খেতে চাইছে? একটা কাজ করেন, আপনার শরীরে তো ভালোই গোস্ত আছে, একটা কাজ করে এখান থেকে একটু কাইটা রান্না করে দিন। থাক, কি বলছো বাবা তুমি এগুলো? শরীর থেকে গোস্ত কেটে তোমার শ্বশুরে খাওয়াবো আমি? হ্যাঁ, আর কোনোদিন গোস্ত ভাত খেতে চাইলে যে ভাত কপালে জুড়ে এটাও জুড়বে না। আই যে আমরা গোস্ত ভাত খেতে। আমরা অনেক বড় ভুল করছি, এই জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছে পাপে। তুমি ঠিকই বলছো, আমিও আমার মার সাথে অনেক অন্যায় করছি, না জেনে না বুঝে কত কষ্ট দিছি। এই জন্য আজকে আমাদের বৌমা আমাদের সাথে এই খারাপ ব্যবহার করতো। আমি বুঝি নাই, আমার সেই ছোট্ট শিশুটার সামনে তোমার মায়ের আমি এই মাটির ভিতরে ভাত দিছি। তোমার মায়ের আমি কত অপমান করছি ওর সামনে, আর সেই এগুলো আমার সাথে করতেছে, আমাদের সাথে। লাস্টে আইয়ে এই দিনের সব কষ্ট আমাদের উপরে পড়লো। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমরা না জানলে না বুঝে কত কষ্ট দিছি, মা মাফ করে দাও। সেগুলো আমাদের ছেলে দেখে দেখে শিখিয়া আজকে আমাদের সাথে সেই ব্যবহার করবো।